তা গতকালকে আমরা আমাদের পিএইচডির এ পর্যন্ত আমরা করেছিলাম, অর্থাৎ আমাদের যে পিএইচডিটা ডিজাইনটা ছিল এ পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে আমরা এটা করব। তো এর আগে আমরা একটা কাজ করি, এটার মাপটা নিয়ে নিতে পারি আমরা। এটা এ পর্যন্ত কতটুকু আছে? 300। ওকে ফাইন। তো আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটা পরে দিচ্ছি। আমরা আগে একটা কাজ করি যে এখানে আবার দেখে আসি আমাদের কি আছে এখানে। ফোল্ডার টপ, সেম ফোল্ডার, সেম ফোল্ডার। ওকে, তা ফোল্ডার টপের মধ্যে ফোল্ডার টপ সেম ফোল্ডার, তো সেম ফোল্ডারের মধ্যে উইডথ দিব আমরা 300 পিক্সেল। 300 পিক্সেল উইডথ দিলাম, তারপরে এগুলো সবগুলো ফ্লোট লেফট করে দেব, একসাথে হয়ে যাবে। দেখে আসি। আর মার্জিন লেফট 20 পিক্সেল করে দিই, তাহলে তো হয়ে যায়, তিনটা একসাথে হয়ে যায়। মার্জিন লেফট 20 পিক্সেল করে দিলাম। তো আমরা রিলোড দিলাম এখন। তো রিলোড দিলে দেখা গেল যে আমাদের গোলা কি একটা পর্যায়ে মোটামুটি গিয়েছে। তো এখন এগুলোর মধ্যে যে কালারটা, এই যে এখানে এই একটা লিংকের একটা কালার আছে, লিংকের কালারটা আমরা কপি করে নিলাম। তো লিংকের কালারটা আমরা দিয়ে দেব এখানে, এই যে লিংকের কালারটা দিয়ে দিলাম। তারপর যে পি আছে, পির মধ্যে হবে ডিডিডি, এই কালারটা দিয়ে নিলাম। এই যে পি, এই যে এগুলো এগুলো তো লিংক সবগুলো একরকম কালার থাকবে না, না একই রকম কালার থাকবে। টু সাবস্ক্রাইব প্লিজ ক্লিক হিয়ার। তো এখানে অবশ্যই একটা লিংক আছে, টু সাবস্ক্রাইব প্লিজ ক্লিক হিয়ার। তো এটা আমরা পরে ফিক্স করছি। তো যাই হোক, আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমাদের এই কালারগুলো চলে আসলো, কিন্তু এইখানে যে কালারগুলো, এই যে এটা এটা কোন কালার, তো এখানে পাচ্ছে না। তো এটা হবে অ্যাকচুয়ালি, দেখে আসি। এই যে এটা হবে সেম ফোল্ডার ইউএল এলআই এ, সেম ফোল্ডার, এই যে সেম ফোল্ডার, এটা এ হবে না অ্যাকচুয়ালি। সেম ফোল্ডার ইউএল, সেম ফোল্ডার ইউএল এলআই এলআই এ। তারপর এই যে এখানে এটা হবে। ওকে, কারণ আমরা ইউএল এলআই তে নিয়েছিলাম। এই যে এখন কিন্তু চলে আসে। তো ওকে ফাইন। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু একটা বর্ডার, আরে সরি, একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এখানে মেবি, এই যে ফোল্ডার বিজি, হ্যাঁ পিএনজি ফর্মে নিয়েছিলাম আমরা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিব। কোথায় দেব ব্যাকগ্রাউন্ডটা? দেব আমরা এই যে টোটাল ফোল্ডার টপে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড ইউআরএল আইএমজির ভিতরে কিন্তু আছে না, আইএমজি ফোল্ডারের ভিতরে তো ইমেজেস, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে। এটা হবে রিপিট। ওকে, তো এখন যদি রিলোড দেই, দেখি। তো এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই যে ব্যাকগ্রাউন্ডটা, তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কি এখানে চলে আসছে। ওকে, তো এখানে আবার দেখা গেল যে একটা এ আছে, সেম ফোল্ডার এ, এই যে সেম ফোল্ডার এ আছে একটা। তো সেম ফোল্ডার এর মধ্যেও এই যে লিঙ্কটা হবে, অথবা দুটো একসাথে দিয়ে নেওয়া যেতে পারতো। কমা দিয়ে এটা বসিয়ে দিতে পারতাম, তাহলে হতো। তো আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি, আপনারা করবেন। এই যে এ, কিন্তু এখানে সেম ফোল্ডার এর মধ্যে কোন লিঙ্কটা হবে? দেখুন এখানে সেম ফোল্ডার এর মধ্যে এই যে ডিডিডি, ওই লিঙ্কগুলো হবে। এই যে সেম ফোল্ডার এর মধ্যে আমরা জাস্ট ডিডিডি দিয়ে নিলাম। এখন যদি আমরা রিলোড দিই, তখন আমরা কি দেখবো? যে কি ওই কালারগুলো চলে আসে। ওকে, তো আসুন আমরা পরবর্তী ধাপে আগাই। তা এখানে দেখুন যে আমাদের পিএইচডিতে, এখানে আপনার একটা জর্জিয়া 22 সবগুলাই একই অবস্থা। তো আমরা
এই যে H2 যেটা, হ্যাঁ, জর্জিয়া বা যেটা H2 আমরা যেটা ইউজ করেছিলাম এর আগে। হ্যাঁ, তারপর একটা বটম আছে, কালার আছে, আমরা এ পর্যন্ত এটা কপি করে নেই। কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলাম। তা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে আমরা রিলোড দিলাম। রিলোড দিয়ে আমি দেখলাম কি এই যে আমাদের যে পিএইচডি তে যেরকম ছিল, হ্যাঁ, এরকম, সরি, পিএইচডি তে যেরকম ছিল কি আমাদের এরকম কি চলে আসে। তো এখন আমরা এটাকে সাইজ করব। তা বর্ডার বটম এটা হয় ডিডিডি হবে এটাও। ওকে, তো এটাকে আমরা কালার দিলাম, সাপোজ আমরা লাইন হাইট দিলাম 25 পিক্সেল, 25 পিক্সেল বা 30 পিক্সেল লাইন হাইট দিলাম। ওকে, তো দেখুন এটা উপর দিকে একটু জায়গা ছেড়েছে, নিচের দিকে একটু ছাড়তে হবে তাকে। তো উপরে আমরা মার্জিন দেব, মার্জিন টপ 20 পিক্সেল। দেখে আসি কতটুকু ছিল, এখান থেকে ঠিক এ পর্যন্ত, তা 30 পিক্সেল। ঠিক আছে, তারপর মার্জিন বটম দিলাম আমরা কি 10 পিক্সেল। তারপর প্যাডিং বটম দিলাম কি 5 পিক্সেল। দেখে আসি। ঠিক আছে, তো কালারটা 6 হবে না, কালারটা হবে ডিডিডি, ডিডিডি অথবা তার চেয়ে আর একটু কালোর দিকে যায়, ওটা নিচের দিকে এরোকেটা চাপি, এরকম কালার বি ফাইভ। তারপর এটার বর্ডার বটম যেটা আছে এটা কি বি ফাইভ হবে, করে দিলাম। ওকে, ঠিক আছে, তো কপি করলাম এটা H2, নিচে মার্জিন আরো বেশি হবে, সরি, মার্জিন বটম 20 পিক্সেল দিই আমরা। ওকে ফাইন, তো কপি করলাম, ফোটার সেম ফোটার H2 230 নাম্বার লাইনে আমরা এটা পেস্ট করে দেব। এই যে সেভ দিলাম, রেলোড দিলাম, সব ঠিকঠাক আছে। ওকে ফাইন, তো এখন যে আমাদের এই যে আচ্ছা আমরা এটা এখানে যে কালারটা দিয়েছি, হ্যাঁ, আমরা এই যে পিতে ওই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে বি ফাইভ। একই রকম হয়ে গেল। তো এখন দেখুন যে এখানে বর্ডার, এখানে বিশাল বড় একটা ইয়ে আছে, টেক্সট এরিয়া আছে, হ্যাঁ, টেক্সট এরিয়া, সরি, ইম্পোর্ট টেক্সট আছে, হ্যাঁ, এ পর্যন্ত 245 পিক্সেল বা 50 সামথিং, 245 পিক্সেল রাখি। তো আমরা এটাকে ঠিকঠাক করব এখন। তো সিলেক্ট করলাম, ইম্পোর্ট টাইপ, সেম পোস্টের ভিতরে ইম্পোর্ট টাইপটা হবে এই যে সেম ফোল্ডার, ইনপুট টাইপটা হবে, ব্র্যাকেট দিতে ভুলে গিয়েছিলাম, এই কারণে পাইনি। খেয়াল রাখবেন এগুলো, আশা করি আপনারাও। হোয়াইট 250 পিক্সেল রাখলাম, পেয়ারিং 5 পিক্সেল রাখলাম, বর্ডার দরকার নেই, কালোর মধ্যে বর্ডার দেখা যাবে না। ওকে, কপি করলাম 241 নাম্বার লাইনে আমি পেস্ট করে দেব। এবার সাবমিটকে, হ্যাঁ, সাবমিট যেটা এই যে ঘো, হ্যাঁ, এই যে কপি করলাম, এটা সাবমিট, ব্যাকগ্রাউন্ড এফ দিলাম, পেয়ারিং 5 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড এফ করে দিলাম। ওকে, অথবা বর্ডার না দিলেও হতো, তো
প্যাডিংটা যদি একটু বাড়ানো যায়, আমাদের 3 পিক্সেল প্যাডিং দিলে কি এটা হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল। তারপর হবে কি কার্সর পয়েন্টার, এই যে আঙ্গুলটা আসবে, হাতের চিহ্নটা আসবে। ওকে, আমাদের এরকম হয়ে গেল। এটা 242 নাম্বার লাইনে আমরা কি সুন্দর করে এটাকে পেস্ট করে দেব, তারপরে সেভ দিয়ে দিলাম। ওকে, রিলোড দিলাম। তো এটার নিচে আবার জায়গা আছে একটা, উপরে তো জায়গা আছেই, অর্থাৎ এটার নিচে আমি একটা মার্জিন বটম দিয়ে দিই। হ্যাঁ, মার্জিন বটম সাপোজ 10 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে এটা নিচে ছেড়ে গেল। দেখি তো ঠিক আছে কিনা, আর একটু ছাড়তে হবে, আমরা 15 পিক্সেল করে দিলাম। দেখে আসি। ওকে, ঠিক আছে। টেক্সট, এই যেটা টেক্সট, সেভ দিলাম। ওকে, তারপর আবার রিলোড দিলাম, সব ঠিকঠাক আছে। তারপরে যে এই অংশটুকু এগুলো, হ্যাঁ এগুলো ঠিকই তো আছে সব, জাস্ট ও আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, যেখানে যে কাজটা করাই হয় নাই। এই যে মার্জিন 0, প্যাডিং 0, হ্যাঁ, লে স্টাইল নান। ওকে, রিলোড দিলাম। এই যে এবার ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারাও। তারপরে ফন্ট ওয়েট নর্মাল করে দিলাম, এখন জাস্ট প্যাডিং দিয়ে দেব। হ্যাঁ, উপরে নিচে প্যাডিং দিয়ে দেব। প্যাডিং সাপোজ 0 পিক্সেল, 0 পিক্সেল, এই যে এটা উপরে নিচে প্যাডিং দিয়ে দিব। ও আচ্ছা, প্যাডিং এখানে কাজ করবে না, এলাইতে হবে প্যাডিং। প্যাডিং যে ওইখানেও কাজ করবে প্যাডিং, এখানে কাজ করার সিস্টেম আছে, তো এলআইতেও কাজ করার সিস্টেম আছে। এখন প্যাডিং কাজ, এই যে এলআইতে দিলাম, তো ওইখানে প্যাডিং কাজ করানোর সিস্টেম আছে, তো বলছি এটা আপনাদেরকে, আগে এটা করে নিই আমরা। একটা বাড়াইতে হবে, প্যাডিং 3 পিক্সেল করে দিই। ওকে, তো এই যে সেম পোস্ট, এটা শুধু প্যাডিং বটম 5 পিক্সেল হবে, বা একটু বাড়াই 8 পিক্সেল, দেখে আসি না, আবার দেখে আসি কতটুকু হলো। এর নিচে প্রায় 5 পিক্সেল, প্যাডিং বটম 5 পিক্সেল। ওকে, তো এখানে যদি আপনি প্যাডিং কাজ করাতে চান বা মার্জিন কাজ করাতে চান, এখানে জাস্ট এটাকে ডিসপ্লে, হ্যাঁ এখানে ব্লক করে নিতে হবে আর কি। তো যাই হোক, আমরা এখানে করে ফেলেছি, সমস্যা নেই। ওকে, রিলোড দিলাম। তো এই যে আমাদের ইয়েটা ছিল, হ্যাঁ ফন্ট ওয়েট নর্মাল, এটা দেয়া ছিল না, এবার ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী পর্বে আমরা এই যে এই অংশটা সহ আরো যে অপটিমাইজেশনের যে কিছু কাজ আছে, অর্থাৎ এটা কতটুকু হবে না হবে, হ্যাঁ, তো এই কাজটুকু আমরা করব। তো ধন্যবাদ।